শফিক কি সত্যি দোষী নাকি তাকে ফাঁসানো হয়েছে? আমি এর আগে ৩টে ভিডিও ছেড়েছি, সেখানে কিন্তু কমেন্ট বক্সে বেশিরভাগই সবাই কমেন্ট করছে তাকে নাকি ফাঁসানো হয়েছে এবং আরো অনেকেই বলছে তাকে নাকি ফাঁসানো হয়েছে। আজ আমরা জানবো এই পল্লিগ্রাম টিভির মেন নায়ক, প্রাক্তন নায়ক শফিকের রহস্যজনক এই গ্রেপ্তার সম্বন্ধে। ১৭ বছর বয়স, নায়ক থেকে আসামি আর ভক্ত থেকে সন্দেহ। পল্লিগ্রাম টিভির প্রাক্তন নায়ক শফিক, যাকে ঘিরে এখন শুধু একটাই প্রশ্ন, ও কি সত্যি দোষী নাকি ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে? একটা সময় ছিল যখন শফিক গ্রামের পর্দার প্রিয় মুখ ছিল, কিন্তু আজ তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক। তার বয়স মাত্র ১৭ বছর। আর আপনারা সকলেই জানেন শফিকের একজন বন্ধু ইমরান, তার সবচেয়ে কাছের বন্ধু, একটা রিলস আপলোড করে, যেখানে কি বলছে আপনারা নিজেই দেখুন। ১৬তে বিয়ে আর ১৭তে ডিভোর্স হওয়ার থেকে ২৫-এ বিয়ে আর ৮০ বছর পর্যন্ত একসাথে থাকাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আপনারা দেখতে পেলেন বন্ধুর মুখে এমন কথা। আপনারাই ভাবুন, বন্ধু হয়ে এই ধরনের ভিডিও আপলোড দেওয়া ঠিক কি ঠিক নয়। আর হ্যাঁ, ঘটনার মূলে নাকি শফিক ছাড়া আরো দুজন ছিল, সেটা বলছে তার বন্ধু ইমরান। যখনই পুলিশ ঢুকেছিল তো দুজনকে ধরতে পেরেছে। একটা হচ্ছে শফিক আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। আর পুলিশের মুখে শোনা যাচ্ছে শফিককে ছাড়াও নাকি আরো একজনকে ধরা হয়েছে, আর একজনকে ধরা হয়নি। সেই পলাতককে খুঁজছে পুলিশ এবং তাকে নাকি ধরার ব্যবস্থা করছে। এবার শুনুন সবচেয়ে বিতর্কিত অভিযোগ। পল্লিগ্রাম টিভির ওনার হারুন এবং রবিউল দা নিজেরাই বলেছিলেন, আপনারা ভিডিওটা অনেকেই দেখে থাকবেন, যে শফিক নাকি মেয়েদের নিয়ে হোটেলে যায় এবং নেশা করে, নানা অনৈতিক কাজেও যুক্ত ছিল। আপনারা ভিডিও ক্লিপটা দেখুন। যেমন নেশাপান করা, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া। আর ঠিক এই ভিডিওটা আপলোডের পরেই শফিক কিন্তু চুপচাপ থাকেনি, সেও একটা পাল্টা ভিডিও আপলোড দিয়েছিল। সে বলেছিল, 18 বছর না হলে হোটেলে কেউ জায়গা দেয় না, তাহলে আমি হোটেলে থাকলাম কিভাবে? তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। কিন্তু বন্ধুরা, এখন যে পুলিশে তাকে গ্রেপ্তার করেছে, এটা অনুযায়ী বোঝা যাচ্ছে সে কিন্তু হোটেলে থেকেছে এবং হারুনদা ও রবিউলদার কথাই কিন্তু মনে হচ্ছে ঠিক। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো সহজ নয়। সত্যি কি শফিক দোষী নাকি তাকে ব্যবহার করা হয়েছে? আপনার কমেন্ট করে জানান। আপনার কি মনে হয়, শফিককে ফাঁসানো হয়েছে নাকি সে সত্যি দোষী? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যে মেয়েটার জন্য শফিক আজ জেলে, সে মেয়েটা কি আসলেই নিষ্পাপ নাকি সেও কিছুটা দোষী? আর পরবর্তী ভিডিওতে আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করে জানান। আর একটা কথা বলে রাখি, আমার এই ধরনের ভিডিও বানাতে বারবার ভালো লাগছে না। আপনাদের যদি অন্যান্য ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি সে বিষয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। And thank you for watching this video. Do subscribe, stay motivated, be good human. খুদা হাফেজ। মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি।